ইনো দিয়ে কালো কুচকুচে কড়াই হবে রূপোর মতো চকচকে, কোনো রকম ঘষা মাজা ছাড়া বা কোনো রকম শরীরে জোর কাটানো ছাড়া। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম কালো লোহার কড়া থাকে। পরিষ্কার কড়াই রান্না করতে কার না ভালো লাগে, কিন্তু আমরা প্রত্যেকে হয়তো এই কড়াই পরিষ্কার করতে যাই, কিন্তু আমরা পারি না। কেননা কড়াই তেল চিটচিট হয়ে থাকে, আর এই কড়াটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো সামান্য একটা ইনো দিয়ে আপনারা কোনো রকম ঘষা মাজা ছাড়াই ম্যাজিকের মতো কিভাবে পরিষ্কার করবেন। চলুন দেখে নেওয়া যাক আপনারা কালো কড়াই কিভাবে একেবারে রূপোর মতো চকচকে ঝকঝকে করবেন। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কালো কড়াই। কড়াইটা কতটা কালো সেটা কিন্তু আপনারা দেখেছেন। এই কড়াই কিন্তু নিমেষের মধ্যে একেবারে রূপোর মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে কোনো রকম কষ্ট ছাড়া। তা আপনারা কি করবেন, কড়াইটা প্রথমে কিন্তু ভালোভাবে মেজে নেবেন। তা আমি কিন্তু প্রথমে ভালোভাবে কসবাইট জালি দিয়ে কিন্তু প্রথমে মেজে নিয়েছি। নেওয়ার পর এটা আমি নিয়ে এসেছি গ্যাসে নিয়ে এটা কিন্তু ভালোভাবে একদম গরম করে নিতে হবে। যখন দেখবেন কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে বা কড়াইয়ের মধ্যে দিয়ে একটা ভাপ উঠছে, তখন আপনারা কী করবেন, কড়াইটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এটা একটু ভালোভাবে একটা কাপড় দিয়ে ধরবেন। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। আর যখন কড়াইটা গরম থাকবে তখন আপনারা নিয়ে নেবেন একটা ছুরি নিয়ে আপনারা কী করবেন, কড়াইতে মানে যেখানে এরকম কালো স্পট থাকবে সেখানে এভাবে একটু খোঁচা দেবেন। এভাবে খোঁচা দিলেই দেখবেন কালো স্পটগুলো সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে, কোনো রকম ঘষা মাজাও কিন্তু করতে হবে না। দেখুন, আমি ছুরির আগা দিয়ে একটু শুধু টাচ করছি, মানে কালো স্পটগুলো দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এটা কিন্তু খুব গরম করে নিতে হবে কড়াইটা। আপনারা যদি দেখেন কড়াইটা ঠান্ডা হয়ে গেছে, আবার কিন্তু ভালোভাবে একটু গরম করে নেবেন। এখানে কিন্তু আমি প্রথমেই ভালোভাবে গরম করেছি, সেজন্য কিন্তু আমার একদম ভালোভাবে একবারই কিন্তু উঠে যাচ্ছে। দেখুন, কালো স্পটগুলো কিন্তু খুব সহজে ছুরির আগা দিয়ে মানে এভাবে খোঁচা দিলেই কিন্তু উঠে যাবে। তো এভাবে ভালোভাবে কিন্তু পুরোটা আমি প্রথমে তুলে নেব। এই স্পটটা তোলার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে পরিষ্কার করবেন খুব সহজে। তা দেখুন, এখানে কিন্তু আমার কালো স্পটটা পুরো কড়াই থেকে কিন্তু ভালোভাবে উঠে গেছে। আর যে কানা মানে কড়াই যে কানাটাও আপনারা কী করবেন, এভাবে একটু ছুরি দিয়ে এভাবে কিন্তু একটু ঘষা দেবেন। এভাবে ঘষা দিলেই কিন্তু স্পটটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বা যে হাতলটা থাকে, হাতলটাও দেখবেন এভাবে ছুরি দিয়ে যদি একটু খোঁচা দেন, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম ঘষা মাজা করতে হবে না। সামান্য একটু ছুরি দিয়েই কিন্তু এভাবে খোঁচা দিলেই কিন্তু এই কালো স্পটগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আর দেখুন কতটা স্পট উঠে গেছে। এভাবে কিন্তু অবশ্যই আপনারা ভেতরের যে কালো স্পটটা আপনারা একটু গরম করে এভাবে তুলে ফেলবেন। তুলে নেওয়ার পর এটা আমি ভালোভাবে একটু মেজে নেবো। মেজে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে। দেখুন, এখানে আমার কড়াইটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এখনও কিছু ইউজই করিনি। শুধু একটু গরম করে একটু ছুরির আগা দিয়ে এটা কিন্তু একটু খোঁচা মেরেছি, স্পটগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। যখন আপনারা দেখবেন এরকম স্পটগুলো উঠে গেছে, তারপর আপনারা কী করবেন, এটা আবার নিয়ে যাবেন গ্যাসে নিয়ে এটা একটু গরম করে এতে আপনারা দিয়ে দেবেন কিছু জিনিস। তা প্রথমে যেটা দিলাম সেটা হলো লবণ এখানে কিন্তু 1 থেকে 2 চামচের মতো দিতে হবে। দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন অল্প একটু জল দিয়ে তারপর আপনারা এই জলে দিয়ে দেবেন ইনো। এখানে কিন্তু আমি 1 প্যাকেট ইনো পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি পাতিলেবু এভাবে আপনারা কিন্তু একটা পাতিলেবু পুরোটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি বড় একটা পাতিলেবু আমি কিন্তু আগে থেকে কিন্তু পিস করে কেটে নিয়েছি। তা দেখুন, 2টো পিস কিন্তু এখানে আমি পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এভাবে অবশ্যই আপনারা রসটা নিংড়ে খোলাটাও কিন্তু এতে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো সার্ফ। এখানে কিন্তু 1 চামচের মতো সার্ফ আমি নিয়ে নিয়েছি। নিয়ে এই কটা জিনিস ভালোভাবে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। এভাবে 5 মিনিটের মতো আপনারা কী করবেন, এই মিশ্রণটা ভালোভাবে ফুটিয়ে কড়ার উপরের দিকে এভাবে কিন্তু লাগিয়ে দেবেন। যখন দেখবেন ফেনাটা উপরে উঠছে, তখন আপনারা এভাবে কিন্তু একটা খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে উপরের দিকে একটু লাগাবেন। আর এটা আপনারা অবশ্যই 5 মিনিটের মতো করবেন। 5 মিনিটের মতো করলে দেখবেন ভেতরে জমে থাকা কালো স্পটগুলো একদম কিন্তু নরম হয়ে যাবে। আর এটা কিন্তু কোনো রকম ঘষা মাজা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। যেহেতু এতে ইনো আর লেবু দেওয়া আছে, এর জন্য কিন্তু এই কালো স্পটগুলো একদম কিন্তু নরম হয়ে আপনা আপনি উঠে যাবে। দেখুন, এখানে কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি নামিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমার নামানো হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা হলে তারপর আপনারা কী করবেন, এই মিশ্রণটা একটা
একটা পাত্রে ঢেলে তারপর আপনারা নিয়ে নেবেন একটা তারের মাজনি বা এরকম কসবার জালি আপনারা নিয়ে নেবেন। নিয়ে ভালোভাবে একটু এভাবে ঘষবেন। হালকা হাতে ঘষলেই দেখবেন ভেতরে জমে থাকা বাকি স্পটগুলো খুব সহজে একদম উঠে যাচ্ছে। তো দেখুন আমি আপনাদের সামনেই কিন্তু ঘষছি। হালকা হাতে ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরে থাকা কালো স্পটগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তাই আমি মাঝখানটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি ধারটা পরিষ্কার করব। তো দেখুন মাঝখানটা একটু সামান্য হালকা হাতে ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু আমি বা আর কোনো কিছুই কিন্তু ইউজ করিনি, সামান্য হালকা হাতে ডলা দেওয়ার সঙ্গেই কিন্তু এটা একদম উঠে যাচ্ছে। এখানে কিন্তু সাবান সার্ফ কিছুই আমি কিন্তু দিইনি। তো দেখুন এটা কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়েও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এরপর আমি বাকি সাইডটা একটু ভালোভাবে একটু ঘষে নেব। ভালোভাবে ঘষে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা আপনারা কী করবেন, মানে ঘষার সময় আপনারা যে রেমেডিটা ঢেলে রাখবেন সেটা কিন্তু অল্প অল্প করে একটু এভাবে একটু দেবেন। এভাবে দিয়ে দিয়ে হালকা হাতে ঘষবেন। হালকা হাতে ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বাকি স্পটগুলো উঠে যাবে। তা দেখুন আমার কিন্তু এখানে অনেকটাই উঠে গেছে। এরপরে যতটা আছে আমি একটু ভালোভাবে একটু মেজে নেব। মেজে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়। তা কোনো রকম ঘষা মাজায় ছাড়া আপনারা কিন্তু এইভাবে কালো বা এর থেকে কালো করাও আপনারা কিন্তু এভাবে সামান্য একটা ইনো দিয়ে খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু ঘষা মাজা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু কালো কুচকুচে কড়াই কোনো রকম ঘষা মাজা ছাড়াই বা কোনো রকম শরীরের জোর খাটানো ছাড়াই কিন্তু এভাবে নিমেষে রূপোর মতো চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে